সুন্দর গন্ধ। কেক বিস্কুটের এই গন্ধটা নাকে আসলেই জিভ দিয়ে যেন টস টস করে জল পড়তে থাকে। ইস, তোরও আমার তো মনে হয় এক্ষুনি ভেতরে গিয়ে সব কটা বিস্কুট পটাপট খেয়ে নি। কি যে বলিস গাব্বু, আমরা কি আর ঢুকতে পারি? তুইও দেখছি রানীর মতন কথা বলছিস। কেন, রানী কি বলে? কি আর ওই একই কথা, ওই বেকারিতে আমাদের ঢুকতে নেই, ওই সব বিস্কুট ওই শহরের লোকজনদের জন্য, গন্ধ শুকে আসবেটা এইসব। ঠিকই তো বলেছে, ওই সব বিস্কুটের কত দাম জানিস? ওই সব বিস্কুটের গন্ধ পাচ্ছিস এই ঢের। কিন্তু এসারকে আমি না একটা অন্য কথা ভাবছি। কি কথা রে? একবার ভিতরে গিয়ে দেখলে কেমন হয়, তাতে তো আর পয়সা লাগবে না। যাবি? এটা তো তুই মন্দ বলিসনি গাব্বু, যেতে তো আমারও খুব ইচ্ছে হয়। আর দেরি করিস না, চল তাহলে। ইসার কি রে, আমি যে আর পারছি না রে। আমি কি দেখছি রে, এত বিস্কুট। এ তো বিস্কুটের রাজ্য রে, আমি কখনো এত বিস্কুট একসাথে চোখেই দেখিনি রে। চল না রে স্যারকে, ভেতরে যাই। যাবি? কিন্তু কেউ যদি বকে? কে আর বকবে, ভালো করে দেখ, কাউকে কি কোথাও দেখতে পাচ্ছিস? তা ঠিক, কাউকেই তো কোথাও দেখতে পাচ্ছি না। চল চল, এই সুযোগেই ভেতরে যাই। দাঁড়া, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা দরজা দিয়ে না ঢুকে যদি এই বড় বড় জানলা দিয়ে ঢুকি। কি করে ঢুকবো? আমি অত উঁচুতে উঠতেই তো পারবো না। তার জন্য তো না। কি করবি রে তুই এসারকে? তুই আমার ঘাড়ে উঠে পড়, তাহলেই তো উঁচু হয়ে যাবি। দারুণ ব্যাপার তো। তুই ওইখানেই থাক, আমি বিস্কুটগুলো নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কর গাব্বু। ইসার কি দেখ, কত বিস্কুট বেরোচ্ছে। গাব্বু রে, তুই পরে দেখিস, আগে নিয়ে আয়। হ্যাঁ কি সুন্দর বিস্কুট, কোনোদিন এমন ক্রিম বিস্কুট খাইনি। আমিও কোনোদিন খাইনি রে, হেব্বি খেতে। রানী, ভুতু আর লজেন্স দাদার জন্য রাখিস, সব খেয়ে নিস না যেন। সে তো রাখবই, ওরা যা অবাক হয়ে যাবে না, কি বলবো। নে চল, পা চালা। সে কি, তোরা কাউকে কিছু না জানিয়ে বেকারির থেকেই বিস্কুটগুলো নিয়ে এসেছিস? এটা তো ভারী অন্যায় কাজ হয়েছে। ঠিকই তো, আগে জানলে আমরা কেউই এই বিস্কুট খেতাম না, আমরা ওখানে ফেরত দিয়ে আসতাম। দেখেছিস তো গাব্বু, স্কুল থেকে ফেরার পথে বেকারিতে ঢুকতে আমি রোজ কেন বারণ করতাম? সে তো ওরা যা করার করেছে, এখন কি করা উচিত সেটা বল। বিস্কুট তো আর পেট থেকে বার করা যাবে না, বরং ওই বিস্কুটের প্যাকেটগুলোর যা দাম সেটা আমরা গিয়ে দিয়ে আসবো। ও বাবা, সে তো অনেক দাম হবে, আমরা কি পারবো? না পারলে বেকারির মালিককে গিয়ে আমাদের এই অন্যায় কাজটার কথা জানাতে হবে। খুব বকা খাবো তো। সে তো খেতেই হবে, না বলে বিস্কুট খেলে তো তার বদলে বকা খেতেই হবে গাব্বু। ঠিক আছে, কি আর করা যাবে। ইস, কি সুন্দর বিস্কুটগুলো খেতে, কোনোদিন এমন বিস্কুট খাইনি। ক্রিম বিস্কুট, নোনতা বিস্কুট, চকলেট বিস্কুট, উফ, এখন মনে করেই আমার কি লোভ লাগছে।
এ কি? এ আমি কি দেখছি? এটা তো একটা বিস্কুট, ওই বেকারির বিস্কুট। আমি খাবো। আরে ওই তো। এই যে আমি এখানে, আমাকে ধরতে পারে না। তাই নাকি? দেখো তবে এক্ষুনি ধরে খেয়ে ফেলবো। আমি আসছি। আরে বিস্কুট গুলো যে সব ভ্যানিশ হয়ে গেল। আমি কোথায় চলে এসেছি? বেকারির সামনে চলে এসেছি যে। ও বাবা, বেকারিতে রাতের বেলাতেও বিস্কুট তৈরি হয়। কিন্তু আমি এখানে চলে এলাম কি করে? তাহলে মনে হয় আমি স্বপ্ন দেখেছি। ইস, এত দৌড়াদৌড়ি করলাম, অন্তত একটা বিস্কুট নিয়ে আসি। দেখি তো ভেতরে ঢুকতে পারি কিনা। ওরে বাবা, ওরে বাবা, পালা গাপ্পু পালা। কি এখন তো অনেক রাত, এখানে আবার কে এলো এখন? কি বিস্কুট দাদারা, তোমরা এত রাতে? কি হয়েছে? বেকারির পোষা কুকুরের তাড়া খেয়ে তোমাদের গাব্বু জঙ্গলে ঢুকে গেছে। এত রাতে গাব্বু জঙ্গলে গেল কি করে? বেকারির কুকুরই বা ওকে তাড়া কেন করলো? আসলে আমরা বিস্কুটরা একটু গাব্বুর সাথে দুষ্টুমি করছিলাম। দুষ্টুমি? কেমন দুষ্টুমি? ওর স্বপ্নে এসে ওকে একটু লোভ দেখিয়েছিলাম, ব্যাস ও আমাদের পিছু পিছু বেকারিতে চলে এসেছিল। আর বেকারির ওই কালো কুকুরটা রাতে পাহারা দিতে গিয়ে গাব্বুকে দেখে তাড়া করলো। বুঝেছি, আর তাড়া খেয়ে গাব্বু জঙ্গলে ঢুকে গেছে। ঠিক তাই। কিন্তু এই রাতের বেলা তো গাব্বু পথ হারিয়ে ফেলবে, এমনিতেই যা ভীতু, এবার তো আমাকেই যা করার করতে হবে। তাই তো তোমার কাছে এলাম। অনেক ধন্যবাদ তোমাকে বিস্কুট দাদা, তোমরা এখন ফিরে যাও। শেরু, কোথায় গেলি? তুই এক্ষুনি গিয়ে এসআরকে আর লরেন্স দাদাকে খবর দে। আমি বিবাইকে নিয়ে জঙ্গলে গেলাম। বাঁচাও! ইউ ও মা, বাঁচাও! আরে শেরুর গলা না এত রাতে? কিরে শেরু, এত রাতে তুই কি করছিস? বুঝেছি বুঝেছি, ভূতু বুঝি আমাকে ডেকে পাঠিয়েছে। চল তো দেখি। আমি কি ফ্যাসাদে পড়লাম? আমি যে গাছে ঝুলছি। নিচে আবার এরা কারা? আমি কি ওই লোকগুলোকে ডাকবো? কিন্তু লোকগুলো কেমন হবে কি জানি।
সর্দার, কোনো চিন্তা করো না। ওই বেকারির মালিককে আমি এমন হাত করে নিয়েছি যে ও এখন ঘুণাক্ষরেও চিন্তা করতে পারবে না যে আমি ওর বিশ্বস্ত কর্মচারী সেজে বসে থাকলেও আসলে একটা ডাকাত। বাহ 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 বাহ, এই তো চাই। ওরে বাবা, এরা সবাই ডাকাত নাকি? আমার খুব ভয় করছে, গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ওই সোনা কোথায় রেখেছিস লুকিয়ে? কোনো চিন্তা করবে না সর্দার, অত সোনা কি এমনি এমনি রাখা যায়? সব গলিয়ে ছোট ছোট সোনার বিস্কুট বানিয়ে ফেলেছি। বিস্কুটের কারখানায় বিস্কুট রাখলে কেউ সন্দেহই করতে পারবে না। বাহ, লাজবাব! এ তো খাসা বুদ্ধি বের করেছিস। এবার কিন্তু আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি আমাদের কাজ হাসিল করতে হবে। বিস্কুটের কারখানায় সোনার বিস্কুট আছে? গেলাম রে, গেলাম রে। ও মা গো! এই কে রে? এই আমি গাব্বু। কি? আমি কিছু জানি না। এবার আমি কোথায় যাই? কোথায় খুঁজি গাব্বুকে? কি ব্যাপার গো লজেন্স দাদা? কিছুই জানি না রে, শেরু আমাকে ডেকে নিয়ে এলো, মনে হয় ভূতু ডাকছে। এবার আমরা কোথায় যাব? ওই দেখ, ও মনে হয় আমাদের সাথে যেতে বলছে। চলো চলো। ওই তো ভূতু। তোমরা এসে গেছো? ভালোই হয়েছে, চলো। আমাদের জঙ্গলের মধ্যে এত রাত্রে ডাকলি কেন রে ভূতু? ডেকেছি কি আর সাধে? আমাদের এই গাব্বু বাবু জঙ্গলের মধ্যে এত রাতে ঢুকেছেন, তাকে বের করতে হবে না? গাব্বু এখানে এত রাতে? কেন রে, কি হয়েছে? খুলে বল তো, কিছুই তো বুঝতে পারছি না। বলছি, শোনো তাহলে। হাই গোপাল, গাব্বুটাকে এত করে বোঝালাম তাও। কিন্তু ওকে আমরা খুঁজবো কোথায় ভূতু? সেটাই তো ভাবছি, এদিকটা তো খুঁজে এলাম, কিছুই দেখতে পেলাম না। দাঁড়া দাঁড়া, ভূতু একটা শব্দ পাচ্ছিস? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে, এটা তো গাব্বুর গলার আওয়াজ। সামনের দিক থেকেই তো আসছে। হ্যাঁ, সামনের দিক থেকেই। চলো তো দেখি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সর্দার, এটা নির্ঘাত গুপ্তচর। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। না না না, আমি গাব্বু, আমি গাব্বু, আমি গাব্বু। চুপ! সর্দার, আমার মনে হচ্ছে ওই বেকারি থেকে আজ রাতে সোনার বিস্কুটগুলো সাবার করতে হবে, ফেলে রাখা উচিত হবে না। না সর্দার, আমি কিন্তু ওই সোনার বিস্কুটগুলো খুব সাবধানেই রেখেছি। সাবধানে আছে বললেই হলো? তাহলে এই ছেলেটা কোথা থেকে এখানে এসে টপকালো? গাব্বু, গাব্বু, গাব্বু তুই, গাব্বু তুই। থামবি তোরা? আর দেরি করা যাবে না, এখনই যাব বেকারিতে, আর 1 ঘন্টার মধ্যেই হামলা করব। আর এই ছেলেটাকে কি করব? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ছাড়, এটা এখানেই পড়ে থাকুক, বেঁধে রেখে দে। আমরা বরং বেকারির দিকে যাই, চল। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে একা থাকবো না। ওই দেখ ভূতু, গাব্বুকে কারা যেন বেঁধে রেখে গেছে। আমাদের বন্ধুকে বেঁধে রেখে কষ্ট দেবা? এত বড় সাহস! দেখাচ্ছি মজা। ভূতু সাবধানে, কেউ আছে কিনা দেখ।
ভুলে যেও না, আমাকে কেউ দেখতেই পায় না। আমি গিয়ে দেখছি। গাব্বু, ভূতু, তুই এইখানে এসেছিস? দেখ না, ডাকাতগুলো আমাকে আটকে রেখে চলে গেছে। ডাকাত? হ্যাঁ, ডাকাত। আমার হাত পায়ে দড়িগুলো খুলে দেয় না ভূতু, খুব ব্যথা করছে। লজেন্স দাদা, এসার কি? তোরা তাড়াতাড়ি আয়। লজেন্স দাদা, এসার কে? তুইও এসেছিস? না এসে কি থাকতে পারি? নাও নাও, তাড়াতাড়ি ওর দড়িটা খুলে দাও তোমরা। এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। বাবা শান্তি, চল ভূতু, পালাই এখান থেকে। কিন্তু ডাকাতগুলো কোথায় গেল একটু বলবি? আমি জানি রে ভূতু, ওরা বলছিল ওই বেকারিতে আজ রাতে ডাকাতি করবে। সোনার বিস্কুট রাখা আছে ওই বেকারিতে। কি সাংঘাতিক ব্যাপার! করাচ্ছি আমি তোমাদের ডাকাতি। চলো তোমরা আমার সাথে। কোথায়? কোথায় আবার? বেকারিতে। ওই বেকারিতে আমাদের ডাকাতি বন্ধ করতেই হবে। চলো সবাই। ওই দেখ, ওই ডাকাতগুলোই আমাকে বেঁধে রেখেছিল। আমাদের বন্ধুকে কষ্ট দেওয়া, আমাদের ফুল পাহাড়িতে ডাকাতি করা, দেখাচ্ছি মজা। দেখ তবে। হুস ফুস ফুস লেমন চুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এ কি সর্দার, হঠাৎ আমাদের মাথায় মেঘ এলো কোথা থেকে? আরে ছাড়, মেঘই তো, বৃষ্টি তো হয়নি। কি কেস হলো বলো তো সর্দার? আরে এ তো ভারী মুশকিল। মুশকিলের আর কি দেখলে বাছাধন? এবার দেখো, যা তো শেরু, দেখিয়ে দে তোর খেল। হুস ফুস ফুস লেমন চুস। হুস ফুস ফুস, হুস ফুস ফুস, হুস ফুস ফুস লেমন জুস। আরে সর্দার, ওই দেখো পেছনে কি আসছে। ওরে বাবারে, ওরে বাবারে, এ আমি কি দেখছি? শেষে শেষে বাঘের পেটে যাব নাকি রে? মালিক যে পাহারা দেওয়ার জন্য বাঘ পুষেছে বলিসনি তো? বাঘ পুষবে কেন? কিন্তু এই, ওরে ওরে পালা। সাপ দাদা, এসো তো দেখি, প্লিজ প্লিজ প্লিজ। টানা টানা না, আজকে ভারী ম্যাজিক হবে। ওরে ভূতু রে! সাপ দাদা, তুমি ওই ডাকাতগুলোকে ধরে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। হবে। ওরে বাবা রে, এ যে ভয়ঙ্কর একটা সাপ রে! কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একদিকে বাঘ আর একদিক দিয়ে সাপ। ওরে বাবা রে! সাপ দাদা, এবার তুমি দড়ি হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। কি বলছো কি তোমরা?
আমি তো ভাবতেই পারছি না আমার কারখানায় আমার কর্মচারী সেজে এতদিন ডাকাত আস্তানা গেড়েছিল। ভাবলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। আমরা আসলে একটা দোষ করেছি। সকালে স্কুল থেকে ফেরার সময় কাউকে না বলে এই কারখানা থেকে কটা বিস্কুট খেয়ে ফেলেছি। আমরা আপনার কাছে সরি বলবো বলে এমনিতেই আসতাম, তার মধ্যে আবার গাব্বু স্বপ্ন দেখে এখানে মাঝরাতে এসে এসব কাণ্ড ঘটালো। বেশ করেছো, ভাগ্যিস গাব্বু এসেছিল। তোমরা কত বিস্কুট খাবে? খাও, আমি তোমাদের দিচ্ছি। কিরে বুতু, তোরা কি করে জানলি যে আমি জঙ্গলে চলে এসেছি? সে তো আমাকে বিস্কুট দাদা এসে খবর দিয়েছিল। বিস্কুট দাদা? আসলে গাব্বুকে আমরা খুব ভালোবাসি তো, তাই আমরা ঠিক বুঝতে পেরেছি। আমাদের মন বলে দিয়েছে যে তুই বিপদে আছিস। কি বলো তোমরা? হ্যাঁ বুতু। তোমরা কি বলো? ঠিক বললাম না?